জাস্ট আমার যে কথাগুলো আছে সেগুলো রেকর্ডিং করছি। আর করা মাত্রই দেখো কাকিমারা বাইরের দিক থেকে আসলো, এসে বলল, "চল একটু ঘুরে ঘুরে আসি। বিকেল বেলায় একটু হাঁটাহাঁটি না করলে আর ভালো লাগে না।" তো বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো সবাই মিলে বলতে মেয়েকে বাড়িতে রেখেছি, আর জায়ের মেয়ে সে গেছে টিউশন, আর কাকি শাশুড়ির যে মেয়ে আছে ছোট, মানে আমার ননদেরই, তাকে নিয়ে বেরিয়ে পড়েছি। তা আমরা ৪ জনে একসঙ্গে হাঁটি পাপা করতে করতে আমাদের পাড়াটুকু ঘুরবো। আর এখানে আমাদের সমস্ত রকম জাতি একসঙ্গে আমরা বাস করি মিলেমিশে। তো এই দেখো আমাদের পাড়াটায় সামনে কিন্তু একটা প্রাইমারি স্কুল, আর চারি সাইডে সমস্ত রকম বাড়ি পাওয়া আছে। আর এই দেখো স্কুলে কিন্তু ভেতরটা এখন গেট বন্ধ, কারণ তালা লাগা, স্কুল ছুটি হয়ে গেছে, সমস্ত বাচ্চারা তারা বাড়ি চলে গেছে, স্যার ম্যাডামও বাড়ি চলে গেছে সেই জন্য। আর এই স্কুলে না আমার মেয়েকে দেবো ভাবছিলাম, কিন্তু আর হয় না। কারণ কি বলতো, একই স্কুল ভর্তি করেছিলাম প্রাইভেট স্কুলে, তো সরকারি স্কুলে দেবো ভেবেছি, কিন্তু কি বলতো একই টাইমে স্কুল হয়েছে, সেই দুপুর ১০টায়। আর এই দুপুর ১০টায় আমি মেয়েকে কোন স্কুলে পাঠাবো? আর প্রাইভেট স্কুলে পড়াশোনা যদি আর না হচ্ছে, তো কি বলতো চাপের শেষ নেই। তো ভাবছিলাম যে প্রাইমারিতে ভর্তি করব, প্রাইভেটটাতেও রাখবো, কিন্তু উপায় নেই। প্রাইভেটে একদিন কামাই হলে আমার লস, আর প্রাইমারিতে স্কুল না গেলে একদমই নাম কাটিয়ে দেবে লাল কালির দাগ। তার জন্য আর ভর্তিই করতে পারছি না। কি করব বলো? প্রাইমারিতে স্কুল না গেলে তারাও তো বকা দেবে। তো সেই জন্য প্রাইমারিতে আর ভর্তি করা হলো না। পাড়ার পিসিমার সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করে চলে আসলাম দাদার দোকান হাঁটতে হাঁটতে। আমাদের তো বেশি দূর নয়। আর এখানে এসেই আমি একটা জিনিস বানাতে দিয়েছিলাম, সেটা কিন্তু আমার কাছে মূল্য দাম। কাজ হয়, সেজন্য আরেকটু আগ্রহ করে, মানে যে দিন যাচ্ছে আমার, সেই জন্য আরো আগ্রহ করে জিনিসটা নিচ্ছে। তো এসে দেখি দাদার কিন্তু তৈরিই হয়নি। তো আমি বললাম যে, "কারণ কি বলো তো তৈরি হয়নি?" আমি যেই মাপটা দিয়েছিলাম সে মাপটা ভুলে গেছিল। তো বলল, "তুমি একটু দোকান
এই দেখো কি কি বানাচ্ছে সেটাই বলছিল আমাকে, যে ওই নতুন দোকানে শিফট করবে, তো সেই জন্য একটা শোকেস, তারপরে সামনে ড্রেসিং মানে যে কাচে যেই জিনিসপত্র রাখা হয় সেটা, আর বসার সোফা বানিয়েছে সেই নতুন দোকানটাতে। আর দোকানটা এখন তালা লাগানো, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। বাই চান্স আমি যদি আবার যাই তখন তোমাকে ওই নতুন দোকানের ভিডিওটা দেবো দাদার, ঠিক আছে? আর তোমরা যদি কেউ কোনো কিছু সোনার জিনিস বানাতে চাও তো অবশ্যই বানাতে পারো, কারণ এখানে তোমার আর যেহেতু আমার নিজস্ব মানে নিজস্ব ভাসুর, তো অবশ্যই তোমাদেরকে ভালো দেওয়ার চেষ্টা করবে। আর সে ভালো কাজই জানে। মানে যত রকম জিনিস ধরো বানাই, তো দাদার কাছ থেকে আমরা এখন বানিয়ে নিয়ে যাই। তোমাদের কোনো প্রয়োজন হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো। এই সাইডে নতুন দোকানটা করা হচ্ছে, তাই দূর থেকে ছবিটা তুললাম। আর এই দেখো আমার ফাইনালি আংটিটা তৈরি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কেউ ভুলবে না প্লিজ। তোমাদের কমেন্ট পেয়ে না আমার অনেক আগ্রহ হয় ভিডিও বানানোর জন্য, তাই কেউ ভুল করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।